আলু ভাজিটা গরম করে নেওয়া হচ্ছে চুলায় এদিকে, কারণ রুটি আর আলু ভাজি দিয়ে খাওয়া হবে, যেহেতু ছিলই, একবার খাওয়া হয়েছে তারপরেও ছিল যেহেতু। এদিকে বাটা মাছগুলো ভালো করে পরিষ্কার করে লেবু লবণ দিয়ে ধুয়ে তারপর এটাকে এড়ে নেওয়া হচ্ছে। তারপরে আমি এটাকে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে, তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে, সরিষার তেল দিয়ে, আর দিব সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে দেন এটাকে ভাজবো। মচমচে ভাজা হবে, যেটা বাবুর আব্বার খুবই পছন্দ আর আমাদের সবারও খুব পছন্দ। আমার বাচ্চারাও খুব মজা করে খাবে আর আমারও খুব ভালো লাগে। আর এদিকে আছে চাপিলা মাছ। চাপিলা মাছটাকেও ভুনা করব, বাবুর আব্বার খুবই পছন্দ ওটা। আমার আম্মা খুব ভালো করে রান্না করতে পারতেন চাপিলা মাছ ভুনা, তো হয়তো আমারটা কাছাকাছি যাবে। তো এগুলা খুবই মজার খাবার, আজকে জানি যে বাবুর আব্বু খুব খুশি হয়ে যাবে। আর এগুলা পাঠিয়ে দিব টিফিন ক্যারিয়ারে করে। এদিকে তেলটা গরম করে, যেহেতু মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে প্রায় 10 মিনিটের মতো, তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এগুলো ফ্রাই প্যানে। তো সরিষার তেলেই ভাজবো, বিশেষ করে সরিষার তেলটাই আমাদের এখানে খুব বেশি খাওয়া হয়। যেই মশলাটা আবার এই এটাতে থেকে গিয়েছে কিছুটা, সেটার মধ্যেই চাপিলা মাছটাকে আমি একটু রগড়িয়ে একটু মেখে তারপরে এটাকে আমি ভুনা করব। তো অন্য দিন কী করি, এক একবার এক এক স্টাইলেই করি। তো আজকে আমি যেহেতু মশলা দিয়ে মাখিয়ে ফেলেছি, শুধু পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে নরম করে দেন আমি এটা দিয়ে দিব। তারপর মাছটাকে কষাবো, কীভাবে করব আপনারা দেখতে পাবেন। এই খাবারগুলো খুবই মুখরোচক এবং খুবই মজা লাগে। চাপিলা মাছটার একটা স্মেল আছে কেমন যেন, যারা ইলিশ মাছ খুব পছন্দ করেন, বেশিরভাগ মানুষই তো পছন্দ করেন তাই না, এরকম যাদের পছন্দ তো তাদের কিন্তু খুব ভালো লাগে। বলে যে অন্য মাছের গন্ধ পাই না, ভালো লাগে না। তো মাছেরও কিন্তু আলাদা একটা, সব খাবারেরই একটা গন্ধ স্বাদ আলাদা আছে। এই যে আমি পেঁয়াজটাকে কিন্তু ফ্রিজ থেকে যেহেতু বের করেছিলাম, কেচি দিয়ে কেটে দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটাকে নরম করে মাছগুলো মশলার সাথে ছিল এটাকে ঢেলে দিয়েছি ফ্রাই প্যানে। আর ওই ফ্রাই প্যানেই করে নিচ্ছি ভাজা মাছও তুলে, আর এই তেলটাও কিন্তু আমি দিয়েছি ভাজা মাছের ওখান থেকেই, যে তেলটা একটু বেশি ছিল ওখান থেকে আমি দিয়ে নিয়েছি। আর এই পানিটা আবার এই পেলার মধ্যে কিছু পানি দিয়ে নেড়ে মশলাটা কিছু মিশে গিয়েছে, সেটার মধ্যে রসুন বাটা দিয়ে নরম করে তারপরে দিয়ে দিয়েছি। এটা যখন একটু ভালো মতো মাছটাকে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে তারপর দেন আমি পানিটা দিয়েছি। এখন কিন্তু পুরাই ভুনা হয়ে গিয়েছে প্রায়। তো আমি কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তারপরে একটু পেঁপে কাটবো। তো এই কয়েকদিন দেওয়া হয়েছিল, এই যে দেখুন না কি সুন্দর আসছে, হ্যাঁ তরকারিটা কি সুন্দর কি মজা হয়েছে, দেখতেও খুব দারুণ হয়েছে। তো এভাবে করে খাবেন, দেখুন মাছগুলো দেখলে একেবারে মানে লোভে পড়ে যাবেন। না খুব লোভ লাগে খেতে, দেখলেই কিন্তু মন চায় খেতে। দেখুন না তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা এই রেসিপিতে করে খাবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। মাছে আর অন্য কিছু দিবেন না, যেই আদা দিবেন না, ভালো লাগবে তাহলে। এদিকে মানে দিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক করে বেড়ে, তারপরে ওই টিফিন ক্যারিয়ারে করে এখন পাঠিয়ে দিব ড্রাইভারকে দিয়ে। আর এদিকে পেঁপে কাটা হয়েছে, পেঁপেও দিয়েছি বাবুর আব্বুকে, আর আমরাও কিছু পেঁপে খেয়ে নিচ্ছি, একটু পরে আমরা ভাতও খেয়ে নিব। তো এইভাবেই আমাদের দিনটা আজকে কাটছে। আর কিছু মাংস টাংস ভিজিয়েছি, ওগুলো রান্না করব। তো আপনারা যারা নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, তাতে আগ্রহ বেড়ে যায় ভিডিও করার। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গিরগিটি দেখেছেন, গিরগিটির মতো রং বদলায় মানুষ, এরকম মানুষ দেখেছেন? হ্যাঁ, এরকম মানুষে আমাদের চতুর্দিকে ভরা। আবার আমাদের মন, কিছু কিছু আমাদের মানুষের মন কেমন মেহেদি পাতার মতন না, উপরে সবুজ আর ভিতরে লাল রক্তে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায়, সেই কবিতার মতো। আবার দেখা যায় যে কিছু মানুষ আছে চুলকানিতে ভরা, উপরে কীরকম সবুজ চিরসবুজ, কত ফ্রেশ রিফ্রেশ সতেজ না, কিন্তু ভিতরে তাদের চুলকানি, কচু পাতার মতো অনেক চুলকানি।